কম্পিউটার অনেক স্লো। হ্যালো ছেলেরা, কেমন আছো তোমরা? তোমরা অলরেডি 12 জন জয়েন করে ফেলছো, বাট আমার কম্পিউটার ঠিক করতে করতে তোমাদেরকে হারাই ফেলছি। তোমরা একটু ওয়েট করো, আমি একটু কম্পিউটারটা ঠিক করে নিই। করো, তুমি ঠিক করে ফেলো। কী অবস্থা তোমাদের বলো? আমি তোমাদের কমেন্ট বক্স দেখতে পাচ্ছি না, একটু পরে দেখবো। তোমরা কমেন্ট বক্সে আপাতত কিছু কমেন্ট করো না, একটু 2 মিনিট ওয়েট করো। মাত্র 14 জন আসছো, বাকিরা কোথায়? আজকে নেটে প্রবলেম করতেছে নাকি তোমাদের? কেউ আসতেছো, চলে যাচ্ছ? এখানে কমেন্ট নাই। আজকে আমরা জৈব যুগ শুরু করব। তোমাদের কি প্রিপারেশন নিয়েছ? খাতা রেডি করেছ? যদি কেউ খাতা না রেডি করো, খাতা নিয়ে বসো। আজকে আমরা জৈব যুগ শুরু করব। জৈব যুগে এর আগে আমরা এলিফিটিক ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন শেষ করে অ্যারোমেটিকের সবটুকুই শেষ করেছিলাম। অ্যারোমেটিকের সবটুকু শেষ করে আমরা এলিফিটিকের অন্য যে পার্টটা ছিল সেই পার্টে আমরা চলে যাব। ওকে, আমরা এলিফিটিকের অন্য পার্টে আজকে শুরু করব। তো সবাই জৈব যুগের খাতাটা নিয়ে বসো। ওকে ছেলেরা, জৈব যুগের খাতাটা নাও। জৈব যুগে আমরা আজকে শুরু করব এলিফেটিক পার্টে। আমাদের যেটা বাকি আছে, তোমাদের মনে আছে কার্যকরী মূলকগুলো পড়াবার সময় আমরা ওইখানে বিভিন্ন গোত্র নিয়ে কথা বলেছিলাম। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, অ্যালকাইল হ্যালাইড, এমিন। ওই পার্টগুলো আমাদের বাকি আছে, আমরা ওই পার্টগুলো অ্যাকচুয়ালি এখন শুরু করব। ওকে, আমাদের অ্যারোমেটিক পুরোটা শেষ, এলিফেটিকের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন শেষ। আমরা এখন চলে যাব ফার্স্ট আজকে যেটা শুরু করব সেটা হলো অ্যালকাইল হ্যালাইড। ওকে, আমরা আজকে শুরু করব অ্যালকাইল হ্যালাইড।
খাতা নাও, খাতা নিয়ে লেখো জৈব যৌগ, তার পরেই লেখো অ্যালকাইল হ্যালাইড। RX, alkyl halide, that means RX. ইয়ামিন, জুলাই এ খুলবে মানে কি? তুমি কি কমেন্ট করছো বুঝতে পারিনি। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার, 2022-এ খুলবে, কোনো কমেন্ট নাই, অন্য কোনো কমেন্ট করবা না। এখন আমি চলে আসছি, তোমাদের কমেন্ট দেখতেছি, সো শুধু আমার সাথে কথা বলবো, আর কোনো কথা নাই। এনিলিন হয় নাই, এনিলিনটা আমরা এসে শুরু করবো, যে এমিন যখন পড়বো এনিলিনে তেমন একটা জিনিস নেই। এনিলিনে অ্যারোমেটিকের যে এনিলিনটুকু বাকি আছে সেটা আমরা এমিন যখন পড়বো তখন এটা ঠিক করব। এনিলিনটা অ্যাকচুয়ালি এমিন রিলেটেড, তো এই জন্য আমি ওটা এখন আপাতত করিনি। ওকে, আমরা যখন এমিন করব তখন এলিফিটিক আর অ্যারোমেটিক এমিন দুইটা একত্রে করে ফেলবো। দরকার হলে অ্যারোমেটিকের মধ্যে লিখে রাখবা এমিন, মানে এনিলিন যেটা, এটা আসলো এলিফিটিকের এমিন অংশের মধ্যে রয়ে গেছে। ওকে স্যার, কলেজ কি সেপ্টেম্বরে খুলবে? সাকাবি মোস্তফা, সেপ্টেম্বরের লাস্ট উইকে খুললে বা সেকেন্ড উইকের পরে, এটা 25 তারিখে একটা মিটিং আছে, 25 তারিখে মিটিংয়ে হয়তো কোনো ডিসিশন আসবে, তবে সেপ্টেম্বরে সম্ভাবনা আছে 50-50, কারণ সেপ্টেম্বরে তো ভর্তি শেষ করবো 15 তারিখে, 15 তারিখের আগে না, 15 তারিখের পরে আর কি, 50-50 সম্ভাবনা আছে। মুগ্ধ আছি আলহামদুলিল্লাহ। ওকে চলো এখন আমরা শুরু করি, আর কোনো কথা না। খাতা নাও, খাতা নিয়েছো? খাতা নিয়ে জৈব যৌগ অ্যালকাইল হ্যালাইড। বলো অ্যালকাইল হ্যালাইড কাকে বলে? অ্যালকাইল হ্যালাইড হলো, এটা কিন্তু অ্যালকাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড দুইটাই আছে। অ্যারাইল হ্যালাইডটা খুব একটা বেশি আমাদের নাই, এর জন্য আমরা অ্যারাইল হ্যালাইডে তেমন যাইনি। আমাদের অ্যারাইল হ্যালাইডের পার্টে খুব একটা বেশি নাই। অ্যালকোহল এবং ফেনল এর পার্থক্য বাকি। অ্যালকোহল আর ফেনলের পার্থক্য বাকি না, অ্যালকোহল আর ফেনলের পার্থক্য আমি ওখানে কোশ্চেন এখানে লিখে দিয়েছি, উত্তরও তোমাদের বলেছি, উত্তর তোমাদের লেখার কথা, বাকি থাকার কথা না অভিষেক। অ্যালকোহল আর ফেনলের পার্থক্যটা আমি কোশ্চেন লেখা আছে এবং তোমাদের উত্তর আমি বলেছি, অর্থাৎ সকল পার্থক্য শনাক্তকারী পরীক্ষা দিয়ে হয়। ফেনলে যে শনাক্তকরণগুলো করেছো ওইগুলো ফেনলে ঘরে লিখবা, এটা দেয়, এই কালার দেয়, এই বিক্রিয়া দেয়, অ্যালকোহলে ঘরে লিখবা হয় না। আবার অ্যালকোহলে যে শনাক্তকরণগুলো লিখবো সেগুলো অ্যালকোহলে ঘরে লিখবা হয়, ফেনলে ঘরে লিখবো হয় না। এইটি হলো অ্যালকোহল এবং ফেনলের পার্থক্য। ওকে, আর ওখানে যদি কিছু বাকি থেকে অ্যারোমেটিকের এই ছেলেমেয়েরা, তোমরা কিন্তু ওই যে এলিফিটিকটা শুরু করার আগে অ্যারোমেটিকের জন্য 2টা পেজ খালি রেখো, কারণ আমরা অ্যারোমেটিকের আরও কিছু কখনো কিছু পেতে পারি, যদি কখনো কিছু দরকার হয় তখন অ্যারোমেটিকের মধ্যে জন্য ওটা লিখতে পারি। এই জন্য এলিফিটিকটা শুরু করার আগে তোমরা অ্যারোমেটিকের জন্য 2টা পাতা একদম এপিডুপিড মিলে 2টা পাতা মানে 4 পেজ এটা খালি রাখবে, খালি রাখার পরে আবার এটা শুরু করবে। সবাই ক্লিয়ার হচ্ছ? অ্যারোমেটিকের জন্য 2টা পাতা খালি রেখে তারপরে এটা শুরু করো। ওকে, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমরা এলিফিটিক অ্যারোমেটিক দুইটাই অ্যালকাইল হ্যালাইড হয়, মানে একটা এলিফিটিক অ্যালকাইল হ্যালাইড, একটা অ্যারোমেটিক অ্যালকাইল মানে অ্যারোমেটিক অ্যারাইল হ্যালাইড। একটাকে বলি অ্যালকাইল হ্যালাইড আর একটাকে বলি আমরা অ্যারাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, CnH2n+2, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, চলে গেলে হবে CnH2n+1, এর পরিবর্তে আসবে X, এইটুকুর পরিবর্তে আমরা লিখি আর অ্যালকাইল মূলক, আর এটা হলো X, অ্যালকাইল হ্যালাইড। আর অ্যারোমেটিকে যদি বলি আমরা বলি বেনজিন C6H6, অ্যারোমেটিক, অ্যারাইল মূলক বা অ্যারোমেটিক, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে C6H5X, এটাকে এইটুকু আমরা AR দিয়ে লিখি, অনেক সময় AR দিয়ে লিখি, এটাকে আমরা ARX এটাকে লেখা, এটা হচ্ছে RX, এটা ARX, এটা অ্যালকাইল হ্যালাইড, এটা হলো অ্যারাইল হ্যালাইড। ওকে, তবে অ্যারাইল হ্যালাইড খুব একটা আমাদের বেশি নাই, ওটা আমরা এলিফিটিকের মধ্যে অ্যারোমেটিকের মধ্যে যেটা পড়েছে ওইটুকুই, তারপরে একটু যদি দরকার হয় সেটা আমি আলোচনা করে যাব, আলোচনা আমরা এটা শেষে একটু করে যাব, তবে এটা কোনো ইম্পর্টেন্ট পার্ট নাই, এটা আমাদের সিলেবাসের ভিতরে এরকম নাই, ওই হেডলাইন দেওয়া নাই, হেডলাইন দেওয়া অ্যারোমেটিকের মধ্যে যেগুলো ছিল সেগুলো আমরা অলরেডি অ্যারোমেটিকে শেষ করে দিয়েছি। যেমন অ্যানিলিন এরকম হেডলাইন দেওয়া নাই, এমিনের মধ্যে একটু পার্ট আছে, ওরকম সামান্য একটু পার্ট আছে, সেটা আমরা এখানে করে দেবো। ওকে, তাহলে অ্যালকাইল হ্যালাইড কি? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন হয় তাকে অ্যালকাইল হ্যালাইড বলে। তবে
অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন, একাধিক হাইড্রোজেন হতে পারে। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন লিখবো না, অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। লিখে নাও অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণু, অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে অ্যালকাইল হ্যালাইড বলে। অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে অ্যালকাইল হ্যালাইড বলে। অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে অ্যালকাইল হ্যালাইড বলে। ব্যাস, অ্যালকাইল হ্যালাইডের শ্রেণীবিন্যাস। নিচে দেখো শ্রেণীবিন্যাস। তিন প্রকার। অ্যালকাইল হ্যালাইড তিন প্রকার। এক, 1 ডিগ্রি বা প্রাইমারি। বা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আমি সামনে এক্সাম্পলটা দিব। 2 সেকেন্ডারি বা 2 ডিগ্রি। সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 3 টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তোমাদের মনে আছে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পড়েছি, ঠিক সেমভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পাবো। অ্যালকোহলের ক্ষেত্রে তোমাদের মনে পড়ে যে ওইসটা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনের সাথে যদি কমপক্ষে 2টি হাইড্রোজেন থাকে সেটাকে আমরা বলেছিলাম প্রাইমারি অ্যালকোহল। কমপক্ষে 2টি হাইড্রোজেন, তিনটাও থাকতে পারে, বাট কমপক্ষে 2টি হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন থাকতেই হবে। 3টা থাকলেও প্রাইমারি, বাট 2টা হাইড্রোজেন থাকে, বাকিটা অ্যালকাইল মূলকও থাকতে পারে। এটা হলো প্রাইমারি। এখন জাস্ট ওইসের জায়গা যদি আমরা হ্যালোজেন বসাই সেটাই হয়ে যাবে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ এখানে হবে এক্স। তাহলে হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত তার সাথে যদি 2টি হাইড্রোজেন, কমপক্ষে 2টি হাইড্রোজেন যুক্ত থাকে সেটাকে আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত, তোমরা একটু সামনে ছোটো করে লেখো, আমি বড়ো করে লিখে ফেলছি, সামনে ছোটো করে এক্সাম্পলটা দিও। হ্যালোজেনটা যে কার্বনের সাথে থাকে তার সাথে যদি একটি মাত্র হাইড্রোজেন যুক্ত থাকে সেটা হবে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেন যুক্ত কার্বনের সাথে একটি মাত্র হাইড্রোজেন থাকলে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর হ্যালোজেন যুক্ত কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন যুক্ত না থাকে, তার মানে 3টা অ্যালকাইল মূলক থাকে, সেটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ভালো করে ধরে রাখো, যেটা আমরা অ্যালকোহলে পেয়েছি আবার অ্যালকোহল আবারও পাবো। অ্যালকোহল এটা আমি আবারও পাবো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেন যুক্ত কার্বনের সাথে কমপক্ষে 2টি হাইড্রোজেন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেন যুক্ত কার্বনের সাথে একটি মাত্র হাইড্রোজেন 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেন যুক্ত কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই, সেটা হবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ওকে, ওকে, নেক্সট আসো সমানতা। যদিও সমানতা করেছি, এখানে খুব একটা প্রয়োজন হবে না, তারপরেও কয়েকটা সমানতা, একটা সমানতা লিখে রাখো। অ্যালকাইল হ্যালাইডের সমানতা, সাপোজ যদি বলি C4H9Br, C4H9Br দ্বারা গঠিত সমাণু কয়টা হবে বলতে পারো? C4H9Br দ্বারা গঠিত সমাণু
C4H9Br দ্বারা গঠিত সমাণু C4H9, এটা মানে তখনও বলেছিলাম 4টা কার্বন, 4টা কার্বনকে সিকলে রেখে ফার্স্ট একটা যৌগ, 4টা কার্বনকে সিকলে রেখে আরেকটা যৌগ তৈরি হয়। এটা 4টা কার্বনকে সিকলে রেখে আর যৌগ তৈরি করা যায় না, এবং 3টা কার্বনকে সিকলে রেখে 3টা কার্বন সিকলে রেখে এটা একটা যৌগ, আরেকটা 3টা কার্বনকে সিকলে রেখে এখানে যদি বিআর দেই, এখানে যদি CH3 দেই, এই 4টাই হবে। C4H9Br দ্বারা গঠিত সমাণু হবে 4টা। আই থিঙ্ক নামগুলো তোমরা জানো, নামগুলো লিখে রাখো। অর্ণবাল আজিজ 7টা, না 7টা হবে না, 7টা অ্যালকোহলের ক্ষেত্রে 7টা হয়, কেন অ্যালকোহলের ক্ষেত্রে ওই যে অ্যালকোহল হলে ইথার হয়, তো ওই জন্য ওখানে 7টা হয়, কিন্তু অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে 4টাই হবে। অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে 4টা হবে সমাণু। নিচে একটা CH3 আছে, এটা নিচে একটা CH3 আছে। ওকে, প্রস্তুতি, অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি। ওকে, লেখো অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি। প্রস্তুতি 1 নম্বরে লেখো অ্যালকেন থেকে। অ্যালকেন হতে, আমি এখানে কথা লিখলাম না, বিক্রিয়া শুধু লিখে দিই, কারণ কথাগুলো বিভিন্ন সময় লিখেছি, প্রয়োজন নেই। আর বিক্রিয়া পারলে কথা তো লিখতে পারবাই। তোমাদের মনে আছে অ্যালকেন হ্যালোজেনের সাথে সরাসরি বিক্রিয়া করে ইন প্রেজেন্স অফ সানলাইট, ইউভি রে দিলে ভালো হয়। উৎপন্ন হয় কি, মিথেন থেকে একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়। বিক্রিয়া 4 ধাপে হয়, বাট এখানে একটা ধাপ দেখালেই হবে, আমরা সব প্রস্তুতি চাচ্ছি। আমি এখানে মিথেন না নিয়ে ইথেন নিলেও হবে, ইথাইল ক্লোরাইড। প্রোপেন নিলে হবে 2টা, একটা হবে 1 ক্লোরোপ্রোপেন আর একটা হবে 2 ক্লোরোপ্রোপেন, 2টা হবে। ওকে, দুই নম্বরে লিখব অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড। 2 নম্বরে লেখো অ্যালকিন থেকে। অ্যালকিন হতে CH2 ডাবল বন্ড CH2 প্লাস HCl যদি দেই, অথবা যদি এইটা দেই CH3 CH2 CH2 ডাবল বন্ড প্লাস HBr, এই দুইটা বিক্রিয়া লেখো, এই দুইটা বিক্রিয়া লেখো কি হবে।
CH3 CH2 Cl আর এখানে দুইটা যোগ উৎপন্ন হয়, মনে আছে এটা? এটা তো অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া। CH3 CH CH3 এখানে Br, এটা কত 90%, আর হবে CH3 CH2 CH2 Br, এটা হবে 10%। অর্থাৎ 2 ব্রোমোপ্রোপেন হবে 90% আর 1 ব্রোমোপ্রোপেন হবে 10%। আজকে ভেঙে ভেঙে যাচ্ছে কেন আজকে লেখাটা এরকম? ঠিক হচ্ছে, বোর্ড ঠিক হচ্ছে, একটু ঠিক করো, ওয়েট করো। ভিডিও ঝাপসা আসবে, ক্লিয়ার হবে তো? আমি জানি ভিডিও ঝাপসা। বাবা এই দিয়ে একদম উল্টে গেছে ক্যামেরা। এখন ঠিক আছে না? নেক্সট 3 নাম্বার প্রিপারেশন অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে প্রিপারেশনের দুইটা অংশ লিখবো আমরা। অ্যালকোহল থেকে লিখে অ্যালকোহল থেকে প্রিপারেশনের দুইটা বিক্রিয়া, আলাদা দুইটা বিক্রিয়া হবে। অ্যালকোহল হতে অ্যালকোহলেতেও এক ROH plus HCl in presence of জিঙ্ক ক্লোরাইড। কারণ অ্যালকোহলের সাথে HCl এর বিক্রিয়া উৎপন্ন হয় RCl প্লাস হয় পানি। এই পানির সাথে আবার অ্যালকোহল বিক্রিয়া করে, পানির সাথে আবার অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে রিয়াকশানটা রিভার্স হয়ে যায়। এর জন্য এই বিক্রিয়ার মধ্যে জিঙ্ক ক্লোরাইড দিলে জিঙ্ক ক্লোরাইড পানিকে শোষণ করে নেয়, তখন রিয়াকশানটা রিভার্স হয় না, অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়। ওকে, তাহলে অ্যালকোহলের সাথে যখন HCl বিক্রিয়া করব তখন জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে করা হয়, কারণ অ্যালকাইল হ্যালাইডের সাথে পানি হয়, পানির সাথে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে কিছুটা অ্যালকোহল আবার পুনরায় তৈরি হয়, রিভার্স হয়ে যায়। যেন জিঙ্ক ক্লোরাইড দিলে জিঙ্ক ক্লোরাইড পানিকে শোষণ করে নেয়, তখন আর অ্যালকাইল হ্যালাইড হয় না, এই অ্যালকোহল তৈরি হয় না। 2 নম্বরে যেটা পড়বা, অ্যালকোহলের সাথে PCl3 এর বিক্রিয়া উৎপন্ন হয় RCl প্লাস POCl3 প্লাস ভুল লিখছি, এটা 3 নম্বর বিক্রিয়া ছিল। অ্যালকোহলের সাথে এটা বিক্রিয়া করে উৎপন্ন হবে H3PO3, এটা হয়। 3 নম্বরে অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়া উৎপন্ন হয় RCl POCl3 HCl, 3টা বিক্রিয়া হয়। অর্থাৎ অ্যালকোহলের সাথে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন হ্যালারাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড বা ফসফরাস পেন্টাক্লোরাইড, যেটাই নেই না কেন প্রতিটা ক্ষেত্রেই উৎপন্ন হবে অ্যালকাইল হ্যালাইড। এরপর লেখো অ্যালকাইল হ্যালাইডের রাসায়নিক ধর্ম।
অ্যালকাইল হ্যালাইডের রাসায়নিক ধর্ম। লিখছো অ্যালকাইল হ্যালাইডের রাসায়নিক ধর্ম। এক নাম্বারটা। আচ্ছা, তার আগে একটু লিখে নাও, রাসায়নিক ধর্ম লিখে একটু লিখে নাও। অ্যালকাইল হ্যালাইডের বৈশিষ্ট্য অনু বিক্রিয়া হলো দুইটা, এক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, দুই হলো অপসারণ বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড লিখে নাও, অ্যালকাইল হ্যালাইডের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া এক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এটাকে সংক্ষেপে বলা হয় SN রিয়াকশান। SN মানে অ্যাকচুয়ালি প্রতিস্থাপন বিক্রিয়া দুই প্রকার। তোমরা যখন জৈব বিক্রিয়ার শ্রেণীবিন্যাস পড়েছ সেখানে আমি বলেছিলাম জৈব বিক্রিয়া 4 প্রকার: সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, পুনর্বিন্যাস। তার মধ্যে সংযোজনের মধ্যে আবার 2 প্রকার ছিল, ইলেকট্রন আকর্ষী সংযোজন, কেন্দ্রাকর্ষী সংযোজন। প্রতিস্থাপনের মধ্যে 2 প্রকার ছিল, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। তার মধ্যে এখানে কী কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। আর ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন আমরা পড়ে আসছি অ্যারোমেটিক যৌগে। অ্যারোমেটিক যৌগগুলোর বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া ছিল ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। আর অ্যালকাইল হ্যালাইডের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হবে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন দ্যাট মিনস SN, দ্যাট মিনস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। নিউক্লিওফিলিক, কারণ সাবস্টিটিউশন 2 টাইপস, একটা হচ্ছে নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। মেইন হলো সাবস্টিটিউশন, হুইচ টাইপ অফ সাবস্টিটিউশন? নিউক্লিওফিলিক। সো SN substitution. Which type of substitution? Nucleophilic. There are 2 types of substitution, electrophilic substitution আর একটা হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। দিস ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। সো SN লেখার প্যাটার্নটা হলো ক্যাপিটাল S ক্যাপিটাল N, তবে এনটা S এর ডান পাশে হবে, একটু সাইজে ছোট হবে, এই জন্য লেখা হয় এভাবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। মনে রাখবা SN বিক্রিয়া নিয়ে অনেক কিছু আছে, মেকানিজম, বিশেষ করে কৌশলটা পরীক্ষায় প্রায় আসে। এটা আমরা হয়তো আজকে শুরু করবো, না আগামী ক্লাসে কৌশলটা। আচ্ছা, তাহলে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। আর 2 নাম্বার হলো অপসারণ। 2 নাম্বার হলো অপসারণ বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইডের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো 2টা, একটা হলো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা হলো অপসারণ বিক্রিয়া। আজকে নেটে অনেক ঝামেলা করতেছে সব জায়গা, কিন্তু কিছু করার নেই। আজমাই তোমার এটাতে এমনি কমন সমস্যা হয় সবসময়, তারপর আস্তে আস্তে লেখো। আচ্ছা, এক্সাম্পলে আসো, মুছে ফেলি। বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো 2টা, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন আর একটা হলো অপসারণ। বাস মুছে ফেললাম। এক্সাম্পলে আমরা আসবো। উদাহরণ মানে ধর্মের 1 নম্বরে লিখব অ্যালকাইল হ্যালাইড।
খুব ভালো করে খেয়াল করবে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। অ্যালকাইল হ্যালাইড কস্টিক সোডার অ্যাকোয়াস জলীয় দ্রবণ, অ্যাকোয়াস কস্টিক সোডার জলীয় দ্রবণের বিক্রিয়া উৎপন্ন হবে অ্যালকোহল এবং সোডিয়াম হ্যালাইড। এটা অনেক ইম্পর্ট্যান্ট এই কারণেই, কারণ এই বিক্রিয়াটাই হলো আবার অ্যালকোহলের প্রস্তুতি, ইম্পর্ট্যান্ট প্রস্তুতি। এখানে আমরা শিখতেছি অ্যালকাইল হ্যালাইডের ধর্ম, আর এই বিক্রিয়াটাই আমরা অ্যালকোহলে গিয়ে পড়বো অ্যালকোহলের প্রস্তুতি। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রিপারেশন অফ অ্যালকোহল। ওকে, তাহলে কি দাঁড়ালো? অ্যালকাইল হ্যালাইডের সাথে কস্টিক সোডার জলীয় দ্রবণের বিক্রিয়ায় প্রতিস্থাপন বিক্রিয়া হয় এবং অ্যালকোহল উৎপন্ন হয়, নাম্বার 1। নাম্বার 2, alkyl halide plus sodium in presence of ether, শুষ্ক ইথার। বলো কি হবে, নিজেরা লিখতে হবে। নাম্বার 3, অ্যালকাইল হ্যালাইড প্লাস ম্যাগনেসিয়াম, এটা ইন প্রেজেন্স অফ শুষ্ক ইথার, শুষ্ক ইথার। এখানে উৎপন্ন হয় কি মনে আছে তোমাদের? বিক্রিয়াটার নাম কি? উর্স বিক্রিয়া, আর বন্ড আর প্লাস NaX, এটা উর্স বিক্রিয়া। আর এখানে উৎপন্ন হয় RMgX, এটাকে যদিও সংযোজন বিক্রিয়ার মতো আছে, এটা সংযোজন হয় একমাত্র বিক্রিয়ার ক্ষেত্রে একটা সংযোজন হয়, কিন্তু সংযোজন বিক্রিয়া পরে আবার এখান থেকে প্রতিস্থাপিত হয়ে যায় আটটা অন্য বিক্রিয়ায়। এবং এটা একটা উৎকৃষ্ট বিকারক, এটাকে নাম বলা হয় গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক। RMgX, এটাকে বলে গ্রিগনার্ড বিকারক। চার নাম্বার, CH3 CH2X প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু অপসারণ বিক্রিয়া যাচ্ছি। এটা 4 নাম্বারটা আসতেছে অপসারণ বিক্রিয়া, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়। এখানে একটু ভালো করে মনে রাখবা এই বিক্রিয়াটা। অ্যালকাইল হ্যালাইডের সাথে কস্টিক সোডা বা কস্টিক পটাশের অ্যালকোহলীয় দ্রবণের যখন বিক্রিয়া হয় সেক্ষেত্রে অপসারণ বিক্রিয়া হয়। প্রথম মনে রাখতে হবে, অ্যালকাইল হ্যালাইডের সাথে কস্টিক সোডা বা কস্টিক পটাশের অ্যালকোহলীয় দ্রবণের যখন বিক্রিয়া হয় এখানে এটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে, এখান থেকে এক্সকে সরিয়ে দিয়েছে, এটা হয়েছে, বাট এখানে একটা সংযোজন বিক্রিয়া হয়, একটা 3 নাম্বার একটা সংযোজন হয়, 4 নাম্বারটা আমরা আসছি অপসারণ বিক্রিয়া। তবে এটা রেয়ার বিক্রিয়া, এটা কমন প্রপার্টি না, এটা অ্যালকাইল হ্যালাইডের কমন প্রপার্টি না। এখানে একটা বিশেষ যৌগ তৈরি হয়, এই যৌগটা থেকে আবার অন্য কিছু যৌগ তৈরি হয়, সেখানে আবার আর প্রতিস্থাপিত হয়ে যায়, এক্স প্রতিস্থাপিত হয়ে যায় কোনো যৌগের সাথে বিক্রিয়া করতে। তো ওটা লাগবে না, একটা বিশেষ বিক্রিয়া, এই জন্য আমি এখানে লিখে রাখছি। আচ্ছা, এইটা অপসারণ বিক্রিয়া। এখানে উৎপন্ন হবে, একটু খেয়াল করো, হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত থাকে এটাকে বলে আলফা কার্বন, তো পাশে থেকে বলে বিটা কার্বন। হ্যালোজেন যে কার্বনের সাথে যুক্ত সেটাকে বলে আলফা, পাশেরটাকে বলে বিটা। যখন অ্যালকাইল হ্যালাইড কস্টিক সোডার অ্যালকোহলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে তখন আলফা কার্বন থেকে হ্যালোজেন, বিটা কার্বন থেকে হাইড্রোজেন চলে যায়। আলফা থেকে হ্যালোজেন, বিটা থেকে হাইড্রোজেন চলে যায়, হাইড্রোজেন হ্যালাইড। তখন আলফার বিটার মাঝখানে একটা ডাবল বন্ড হয়, দ্যাট মিনস CH2 ডাবল বন্ড CH2, এটা উৎপন্ন হয়। প্লাস উৎপন্ন হয় NaX প্লাস হবে পানি, এটা হলো মূল যৌগ।
এক নঙ্গে তো প্রতিস্থাপন হয়েছে, আমরা সেটি তো বলেছি, এটিতে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন হয়েছে। আমি অপসারণ বিক্রিয়া পরে আবার আলোচনা করব। আমি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা করার পরে অপসারণ বিক্রিয়া নিয়ে আমি পরে আবার আলোচনায় আসব। এখানে আরেকটা বিক্রিয়া ছিল প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যেই, সেটা তো লিখতে ভুলে গেছিলাম। এখানে আমি যদি অ্যামোনিয়া দিতাম, এখানে অ্যামোনিয়া দিলে এইখানে দিয়ে দিই। প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আরেকটা বিক্রিয়া আছে, যেটা হলো অ্যালকাইল হ্যালাইড যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, এখন উৎপন্ন RnH2 প্লাস হয় HX। আবার এখানে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয়, কারণ এই HX আবার অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, বিক্রিয়াটা রিভার্স হয়ে যায়, মানে একটা যৌগ হয়, লবণ হয়। কিন্তু এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, এই সোডিয়াম হাইড্রোক্সাইড HX এর সাথে বিক্রিয়া করে এমিনটা আমরা পেয়ে যাই। আমি আবার বলছি, এমিন একটা ক্ষার, HX অ্যাসিড, এই দুটো হওয়ার সাথে সাথে এরা দুইজনে যুক্ত হয়ে একটা লবণ গঠন করে ফেলে, অর্থাৎ আমি এমিন এখানে পাই না। কিন্তু পাত্রের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রাখি, এই সোডিয়াম হাইড্রোক্সাইড HX এর সাথে বিক্রিয়া করে লবণ পানি হয়ে চলে যায়, এমিনের জায়গা সেপারেট হয়ে পাওয়া যায়। এর জন্য এই বিক্রিয়া তৈরি করার সময় এটাকে কত নাম্বার বিক্রিয়া দেবো? 5 বিক্রিয়া দেখো, বাট এটা অপসারণ না, শুধুমাত্র এই বিক্রিয়াটি অপসারণ। পাশে লেখা রেখো, এইটা 4 নম্বরে পাশে লেখা রেখো অপসারণ, বাকি সব। 3 নম্বরে যদি সংযোজন ছিল অপসারণ, 3 নম্বরটা যদি সংযোজন ছিল, বাকি কটা হলো প্রতিস্থাপন। ব্যাস, আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে শুরু করব। লেখো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, অ্যালকাইলের আরেকটা বিক্রিয়া আছে, এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, একটু করে নিই, পরে পাবো না। আরেকটা বিক্রিয়া একটু লিখে নাও, 5-6 নাম্বার একটা বিক্রিয়া লেখো। 6 নাম্বারে আরেকটা বিক্রিয়া একটু লিখে নাও। অ্যালকাইল হ্যালাইড প্লাস পটাশিয়াম সায়ানাইড, তাপ দিতে হয়, উৎপন্ন হয় অ্যালকাইল সায়ানাইড। অপসারণ বিক্রিয়াটা অবশ্যই প্লাস হয় পটাশিয়াম হ্যালাইড। এই অ্যালকাইল সায়ানাইড পানির সাথে বিক্রিয়া করে, ইন প্রেজেন্স অফ অ্যাসিড উৎপন্ন হয় জৈব অ্যাসিড, প্লাস হয় অ্যামোনিয়া। এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, এটা উদ্দীপক হিসাবে বোর্ডে আসছে, এই বিক্রিয়াটা উদ্দীপক হিসাবে আসে। অ্যালকাইল হ্যালাইড পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করে, এটা না তাপ, এটা তাপের চিহ্ন, বা এক সমস্যা হলে তাপ লিখে রেখো, তাপ লিখে রাখো। উৎপন্ন হয় প্রথমে অ্যালকাইল সায়ানাইড, ওই অ্যালকাইল সায়ানাইড আবার পানির সাথে বিক্রিয়া করে জৈব অ্যাসিড উৎপন্ন করে। ডিস্টার্ব করতেছে আপনাকে। ওকে, নেক্সট হেডলাইন দাও। অ্যালকাইল হ্যালাইডের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল, এটা ট্রিপল স্টার একটা কোশ্চেন। অ্যালকাইল হ্যালাইডের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল।
অ্যালকাইল হ্যালাইডের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। আগে বিক্রিয়া লিখি। অ্যালকাইল হ্যালাইডের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইডের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা লেখো। এসএন বিক্রিয়ার সংজ্ঞা, দ্যাট মিনস এসএন বিক্রিয়ার সংজ্ঞা কী হবে? অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু কোনো কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয় যে বিক্রিয়ায়, বা এভাবে দেখতে পারো যে বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলে। অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু যে বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয়। যে বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয়। যে বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে এসএন বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয় আচ্ছা, নিচে লিখে নাও এসএন বিক্রিয়া দুই প্রকার। এখানে এত বড় লাইনটা লিখলাম, এখন শর্ট করে লিখি। এসএন বিক্রিয়া দুই প্রকার। এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, সংক্ষেপে বলা হয় SN1 রিয়াকশন। SN1। আর দুই হলো দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া SN2। দুইটি পরীক্ষার জন্য ট্রিপল স্টার। কমান্ড যায় না ঠিক মতো, আসতেছে তো আইমান, কমান্ড আসতেছে তো, আটকায় যায় কি তোমাদের নেটে প্রবলেমের জন্য? আজকে নেটে মনে প্রবলেম হচ্ছে, বাট কি তোমাদের সবারই নেটে প্রবলেম হচ্ছে? তোমার কমান্ড আটকায় যায় কি তোমার নেটের জন্য? আই থিঙ্ক এখানে আমার নেটের জন্য না। আচ্ছা, লিখছো একাণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া SN1, আর হলো দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া SN2।
সাকিব মুস্তফা কমান আটকায় যায় না, চলে আসছে। ও ওবিটাই ক্লিয়ার আছে। শাহরিয়ার সবারই নেটে প্রবলেম। হুম, ঠিক আছে তো, ওকে ইয়ামিন ঠিক আছে নেটে, ওই যে মাঝে মাঝে প্রবলেম হয়। এনিওয়ে লেখো লেখো লেখো, আর না নেট নিয়ে আর কি করো, নেট নেটের জায়গা থাক। ও প্রবলেম করলে কিছু করার নাই, কারণ এখন সমস্যা কি জানো, আকাশপথে এত জ্যাম, আকাশপথে টোটাল বিশ্ব, এখন তো যে সবাই বাসায় বসে না, সবার সাথে যোগাযোগ চলতেছে আকাশপথে। সো আকাশপথে এখন এত রাশ, তো ওইখানে একটা একটার সাথে ধাক্কা খেয়ে খেয়ে না অনেক ঝামেলা হচ্ছে ওদের, কিছু করার নাই। ওয়ার্ল্ড ওয়াইড, একদম পুরো ওয়ার্ল্ড ওয়াইড আকাশপথে জ্যাম চলতেছে, বুঝছো। তাও আল্লাহ রহমত যে আমরা যেটা আছি সেটা কি মাইক্রোওয়েভের মধ্যে আছি, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, যেগুলো আমাদের বডির জন্য অতটা ক্ষতি করে না। তারপরেও যে একদম করে না আমার মনে হয় না, সেটাও না। আগে যত এই ওয়েভ ইউজ করা হতো, এই মার্চ পর্যন্ত যতটা এই ওয়েভ ইউজ করতো, তার চেয়ে কি এখন এখন আমি কি বলবো, মনে হয় তো 100 গুণ বেশি ইউজ করতেছে। কারণ অলমোস্ট 90% যারা লেখাপড়া বা যারা অফিস আদালতের মধ্যে আছে, তাদের সবাই তো এই নেটের মধ্যে এখন অবস্থান করছে। তো সো নেট এত বিজি হয়ে আছে, আর তার মধ্যে আমরা তো হাঁটাচলা করতেছি, দেখো না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে যাই, এই নেটের মধ্য দিয়েই তো চলাফেরা করি। তারপর কিছু করার নাই, এর মধ্যেই থাকতে হবে, চলতে হবে। বাট এটি বললাম যে নেটের মধ্যেই আমরা চলতেছি, অলওয়েজ রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এর মধ্যেই আমরা চলতেছি। হ্যাঁ, ট্রাফিক জ্যাম আর কী করবো, নেটে তো আর ওরা ওদের জাম ওরাই ছেড়ে নিচ্ছে, ছাড়াই নিচ্ছে। তাই মুগ্ধ, রোডে কিন্তু বাইরে গেছিল আজকে? রোডে জ্যাম থাকে, রোডে তো এখন থাকে, শুধুমাত্র স্কুল কলেজে খুলে নেয়, বাকি কোনটা বাকি আছে বলো? বাকি কোন কোন জায়গাটা খোলার বাকি? সব এভরিথিং ওকে দিছে। ছিল কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো, সেগুলো এখন ওপেন হয়ে গেছে, তো সো আর কিছুই বাকি নাই। এনিওয়ে চলো, শুধু আমাদের স্কুল কলেজটা বাকি আছে। তোমাদেরকে বাসা, তাও সেফে থাকো, আল্লাহ সেফে রাখুক, সুস্থ রাখুক। কারণ নিজেরা এইসব জায়গায় কারো কিছু হবে না, তুমি আক্রান্ত হলে তুমিই সাফার করবা, বুঝছো। অতএব সবসময় চেষ্টা করবা সেফে থাকা, যেখানে যখন যে অবস্থাতেই যাও, যে অবস্থাতেই যাও, নাকটাকে অন্তত, নাক আর মুখের মধ্যে 3-4টা মাস্ক লাগায় বের হবা, এর আগে বের হবে না, বুঝতে পারছো। আমাদের দেশের মাস্কের অবস্থা ভালো না, বাইরে যাবা মিনিমাম 2টা বা 3টা মাস্ক পরে বাইরে হবা, এর আগে না, বুঝছো। ও মোবাইলে প্রবলেম ছিল তাই বাইরে যেতে হয়েছে, ওকে ঠিক আছে ঠিক আছে, মুগ্ধ করো। এনিওয়ে করো, শুরু করো। লেখো এসনন বিক্রয় কৌশল, এই দুইটাই কিন্তু ইম্পর্ট্যান্ট পরীক্ষায়, এই দুইটা অনেক আসছে বোর্ড পরীক্ষায় বিভিন্ন সময়, কলেজে পরীক্ষা তো আসে, বোর্ড পরীক্ষা আসছে, এটা অনেক আসছে। জৈব যৌগের মধ্যে কিছু কিছু জায়গা আছে, সে জায়গাগুলো থেকে, যেমন অ্যারোমেটিকের জায়গা আছে, নাইট্রেশন, রেজোনেন্স, ফেনল প্রিপারেশন, টিএনটি প্রিপারেশন, এইসব জায়গা ইম্পর্ট্যান্ট। ঠিক এরকম এই অ্যালকাইল হ্যালাইড থেকে SN1 SN2 রিয়াকশান, আবার অ্যালকোহলের মধ্যে গিয়ে দেখবা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, এই জায়গাগুলো থেকে বোর্ড পরীক্ষা সহ কলেজের পরীক্ষায় খুব বেশি পরীক্ষায় কোশ্চেন আসে। ওকে লেখো SN1 বিক্রিয়ার কৌশল, পুরোটা বাংলা লিখতে চাইলে লেখো SN1 বিক্রিয়ার কৌশল। SN1 বিক্রিয়ার কৌশল। দুই তিনটা পড়লে অক্সিজেন নিতে পারো না, কে বলছে? আমাদের যে মার্কস, এই মার্কসে 2-3টা কোনো সমস্যাই না, 3-4টা পড়লে অক্সিজেনের সমস্যা হয় না। ওকে লিখছো?
SN1 বিক্রিয়ার কৌশল প্রথমে একটু লিখে নাও, ডেফিনেশন লিখে নাও। প্রথমে ডেফিনেশন লিখে নাও, SN1 বিক্রিয়ার সংজ্ঞা লিখে নাও। দেখো, যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতিবেগ, যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতিবেগ যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতিবেগ শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতিবেগ শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলে। উইদিন ব্র্যাকেটে SN বিক্রিয়া বলে, SN1 বিক্রিয়া বলে। আমি আবার বলছি, যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতিবেগ শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা SN1 বিক্রিয়া বলে। তাকে SN1 বিক্রিয়া বলে। তার নিচে লেখো, আলাদা প্যারায়, সাধারণত 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে কস্টিক সোডার জলীয় দ্রবণের, কস্টিক সোডা বা কস্টিক পটাশ একটা লিখলেই হবে, কস্টিক সোডার জলীয় দ্রবণের বিক্রিয়া SN1 কৌশল অনুসারে ঘটে। সাধারণত 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে কস্টিক সোডার জলীয় দ্রবণের বিক্রিয়া, অবশ্যই কিন্তু জলীয় দ্রবণটা লিখতে হবে, কোনো কারণে যদি জলীয় দ্রবণ বাদ পড়ে 0 হয়ে যাবে। কারণ এখানে ওই যে জলীয় দ্রবণ আর অ্যালকোহলীয় দ্রবণ এই দুইটার উপরেই কিন্তু পুরো বিক্রিয়া চেঞ্জ হয়ে যায়। জলীয় দ্রবণ নিলে প্রতিস্থাপন হয় আর অ্যালকোহলীয় দ্রবণ নিলে অপসারণ হয়। যদি এখানে কোনো মাধ্যম উল্লেখ না করো সেক্ষেত্রে মার্কস দিবে না। লিখছো, সাধারণত 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে কস্টিক সোডার জলীয় দ্রবণের বিক্রিয়া SN1 কৌশল অনুসারে ঘটে। বিক্রিয়াটা একটু লিখে নাও। একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ক্লোরাইড নেই, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস, উৎপন্ন হচ্ছে OH প্লাস NaCl, আর তো কিছু না,
এরপর নিচে দেখো কৌশল। আমরা কিন্তু কৌশল শুরু করি না, এখন কৌশল শুরু করব। যদিও হেডলাইন দেওয়া ছিল কৌশল, প্রথমে থাকবেই হেডলাইন কৌশল। কৌশল লিখে সংজ্ঞা লিখব, তারপরে এক্সাম্পল লিখব, কোন বিক্রিয়ার কৌশল দেখাবো। এখন আমরা মূল কৌশলে লিখব। কৌশল লিখে লেখো এসওনার বিক্রিয়ার 2 ধাপে সম্পন্ন হয়, বা এই বিক্রিয়া, এটাও লিখতে হবে। কৌশল লিখে লেখো এই বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়। এই বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ বা ধাপ 1, প্রথম ধাপ। এই বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়। তারপর দেখো প্রথম ধাপ। লেখো প্রথম ধাপে অ্যালকাইল হ্যালাইডের প্রথম ধাপে অ্যালকাইল হ্যালাইডের কার্বন ও হ্যালোজেনের, প্রথম ধাপে অ্যালকাইল হ্যালাইডের কার্বন ও হ্যালোজেনের বিষম বিভাজনের ফলে কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়। কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়। কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়। এটি ধীরতম ধাপ। লিখে নাও, সাথেই লেখো এটি ধীরতম ধাপ। এটি ধীরতম ধাপ। এ ধাপের অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রায় বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে। এই ধাপের অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রায় বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে। এটি ধীরতম ধাপ। এটি ধীরতম ধাপ। এই ধাপের অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রায় বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে। ওকে, এরপরে বিক্রিয়াটা দেখাও। ঠিক এইটাই আবার এখন লিখতে হবে। এরপরে বিক্রিয়া দেখাও। ক্লোরিন, এখানে ধীরতম ধাপ। ধীরতম ধাপ না, ধীরতম শুধু লিখলেই হবে। স্লো, এটা ধীরতম বা ধীর গতি লিখলে হবে। ধীরতম না, ধীর গতি। অ্যাকচুয়ালি আমরা ইংলিশে লিখি স্লো। ধীর গতি উৎপন্ন হয়। CH3 এইটা পজিটিভ চার্জ, প্লাস হয় Cl মাইনাস। এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন। এখানে নিচে দেখে রাখবা টারশিয়ারি বিউটাইল কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। টারশিয়ারি
বিউটাইল কার্বোনিয়াম আয়ন অথবা টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন, যা লেখো টারশিয়ারি বিউটাইল কার্বোনিয়াম আয়ন। ওকে, ধাপ 2, উপরটা মুছে ফেলি। দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ লেখো। দ্বিতীয় ধাপ দেখো, এই ধাপে কেন্দ্রাকর্ষী বিকারক, এই ধাপে কেন্দ্রাকর্ষী বিকারক এই ধাপে কেন্দ্রাকর্ষী বিকারক তড়িৎ গতিতে কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে, এখানে একটু কথা লিখতে পারো, এই ধাপে কেন্দ্রাকর্ষী বিকারক উইদিন ব্র্যাকেটে দিতে পারো NaOH অ্যাকোয়াস থেকে উৎপন্ন, NaOH অ্যাকোয়াস থেকে উৎপন্ন, মানে কেন্দ্রাকর্ষী বিকারকটা কোথা থেকে আসে। এই ধাপে কেন্দ্রাকর্ষী বিকারক উইদিন ব্র্যাকেটে NaOH অ্যাকোয়াস থেকে উৎপন্ন, মানে NaOH এর জলীয় দ্রবণ থেকে উৎপন্ন। এই ধাপে কেন্দ্রাকর্ষী বিকারক কার্বনিয়াম আয়নের সাথে এই ধাপে কেন্দ্রাকর্ষী বিকারক তড়িৎ গতিতে কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে মূল যৌগ গঠন করে। আমি তো খুব স্লো বলতেছি শাহরিয়ার। ফার্স্ট ধাপে কি কথা বলছি এটা এখন পুরোটা মনে আছে আমার। ফার্স্ট ধাপে কি বলছিলাম, যে এই ধাপে অ্যালকাইল হ্যালাইড এর বিষম বিভাজনের ফলে এটি ধীরতম ধাপ। এই ধাপের অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রায় বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে। এটি ছিল প্রথম ধাপের কথা। দ্বিতীয় ধাপে বলেছি এই ধাপে কেন্দ্রাকর্ষী বিকারক উইদিন ব্র্যাকেটে NaOH অ্যাকোয়াস থেকে উৎপন্ন, কেন্দ্রাকর্ষী বিকারক তড়িৎ গতিতে কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে মূল যৌগ উইদিন ব্র্যাকেটে অ্যালকোহল উৎপন্ন করে। মূল যৌগ উইদিন ব্র্যাকেটে অ্যালকোহল উৎপন্ন করে, লিখে বিক্রিয়াটা দিব। এটা কার্বনিয়াম আয়ন, এখানে OH মাইনাস, উইদিন ব্র্যাকেটে দেখাই দিলে ভালো হয়, NaOH অ্যাকোয়াস থেকে, মানে এটা এখানে দেখাই দিলে হয় কি লেখার মধ্যে আর খুঁজতে যাবো না, আর যদি এখানে না দেখা হয় লেখার মধ্যে খোঁজা হয়। উৎপন্ন হবে কি বলো, মূল যৌগটা ছোট করে এখানে লিখি CH3CH3OH। শেষেরটা যৌগের নিচে নাম লিখে দিবা, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। দ্বিতীয় ধাপ, একে জিজ্ঞাসা করো, অভিষেককে জিজ্ঞাসা করো, অভিষেক বলে দেবে, পাশের সেলেরটা দেখে নাও। দ্বিতীয় ধাপে কি বলেছি, এই ধাপে কেন্দ্রাকর্ষী বিকারক উইদিন ব্র্যাকেটে NaOH অ্যাকোয়াস থেকে উৎপন্ন,
তড়িৎ গতিতে কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে মূল যৌগ উইদিন ব্র্যাকেটে অ্যালকোহল উৎপন্ন করে। হয়েছে এই ধাপে কেন্দ্রাকর্ষী বিকারক তড়িৎ গতিতে কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে মূল যৌগ গঠন করে। হয়েছে নিচের কনক্লুশন লাগবে না, যদিও যে প্রথম ধাপে কথাটা লিখে ফেলছি। যেহেতু শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডে ঘনমাত্রায় বিক্রিয়া হারকে নিয়ন্ত্রণ করে, সো এটি SN1 বিক্রিয়া। ওকে, যেহেতু অ্যালকাইল হ্যালাইডে ঘনমাত্রায় বিক্রিয়া শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডে ঘনমাত্রায় বিক্রিয়া হারকে নিয়ন্ত্রণ করে, তাই এটি SN1 বিক্রিয়া। সো ধাপ 2টা অভিষেক কী বলছো বুঝি না। স্টেপ 2টা তড়িৎ গতি বলছি তো। স্টেপ 2টা হবে পজিটিভ আর নেগেটিভ। তো স্টেপ 2টা হবে এই ধাপে কেন্দ্রাকর্ষী বিকারক তড়িৎ গতিতে কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে মূল যৌগ গঠন করে। ধাপ 2টা তড়িৎ গতি কী বলছি বুঝি নাই। আমি বলছি তড়িৎ গতি বিদ্যুতের গতিতে অতি দ্রুত যা লেখো, অতি দ্রুত বিদ্যুতের গতিতে তড়িৎ গতিতে যা লেখো, বিদ্যুতের গতিতে মানে অতি দ্রুত লেখো, অতি দ্রুত কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে মূল যৌগ গঠন করে। তো অভিষেক এখন বুঝছো? হয়েছে, আজকে এই পর্যন্তই রাখবো। SN2 বিক্রিয়া কৌশল আগামী ক্লাসে করব। SN2 বিক্রিয়া কৌশলটা আগামী ক্লাসে করব। SN1 বিক্রিয়া কৌশল পর্যন্ত আজকে রাখো। SN2 বিক্রিয়া কৌশল এবং অপসারণ বিক্রিয়াটা আগামী ক্লাসে করে দেখি। এই পার্টটা আগামী ক্লাসে চেষ্টা করব শেষ করার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? হাই রাহাবার, তুমি ছিলা? আমি আসলে দেখতে পাইনি প্রথম দিকে কে কে ছিল। ওকে, ওয়ালাইকুম আসসালাম মুগ্ধ।